আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের জন্য একটা ওষুধি গাছ নিয়ে এলাম। ওষুধি গাছ, এই যে গাছটা চিনেন, এই হলো গাছটা। ঠিক আছে, গাছটা কিন্তু আমার বাড়ির ছাদে আছে। তো আসলে আমি এই গতকালকে একটা ভিডিও দেখলাম। আপনার ভিডিওর মধ্যে যে আমার সাইডে যে দেখেন, আপনার যে একটা পিকচার আছে, যে ছোটো ছোটো গাম মাছের মতো আপনার এই যে হাতের চিপায় হয় অনেকের, বা অনেকের শরীরে হয়। বিশেষ করে আমারও এই রোগটা হয়েছিল। আমার হচ্ছিল আপনার এই যে দেখেন, এই যে পায়ের মধ্যে ছিল, যে হয় এই পাউডার মধ্যে দেখেন, এই যে দেখা যায় কিনা জানি না আমি। এই যে দেখেন পায়ের চামড়াগুলো উঠতেছে, দেখছেন? মানে আমি যখন প্রবাসে ছিলাম, আমি বিদেশে ছিলাম, তো আমি বিভিন্ন ধরনের ওষুধ খাইছি, আবার মলম দিছি। মানে এক একটা মলমের দাম প্রায় বাংলাদেশের 1400-1500 টাকা মলমটার দাম, কিন্তু কাজ হয় নাই। তো আমি দেশে এসে আজকে প্রায় 1 বছর। দেশে আসার পরও আমি 6-7 মাস বড় বড় ডাক্তার কাছে গেছিলাম। ডাক্তার কাছে গিয়ে আমি ওষুধ খাইছি, মলম দিছি, কিন্তু কাজ হয় নাই। তো আমি আবার একটা প্রায় 10-15 দিন আগে একটা ভিডিও দেখলাম, যে এই গাছটা নিয়ে একটা মহিলা মানুষ একটা ভিডিও করলো, যে অ্যালার্জি কিংবা খাজলি, মানে খাইজানি জাতীয় যত রোগ আছে, এই রোগ এটা নাকি কাজ করে। তারপর আমি কী করলাম, আমি আমার বাড়ির ছাদে কিন্তু এই গাছ আছে। ঠিক আছে, আমার বাড়ির ছাদের মধ্যে আছে। তো আসলে এই গাছটা কিন্তু আমার এই গাছটার নাম জানো কি সঠিক জানি না, কিন্তু আমি এটাকে যেটা বলি, এই যে স্যাঙ্গা গাছ, মানে ড্যাঙ্গা গাছের মতো, এটা আমাদের স্যাঙ্গা ফুলের মতো ধরে। এটা হয়তো অনেকেই চিনেন, অনেকের বাড়ির আনাচে কানাচে দেখবেন যে আছে এই গাছটা। ঠিক আছে, তো আমি তারপর কী করলাম, এটারে আপনার এই যে দেখেন, এইটা থেকে এই যে এটা হলো গাছটা থেকে আপনার এই যে আগাগুলা এই যে এরকমভাবে ভেঙে নিলাম, দেখছেন? এরকমভাবে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে এটারে আপনার এই যে মেহেদি, আগের মানুষের যে মেহেদি আপনার এই যে পাটার মধ্যে একদম সমান করে, মানে মেয়াস করে বাড়ার পর যেভাবে দিত না, ঠিক ওইভাবে আমি কী করছি, এটারে এই আজকের থেকে প্রায় 15-16 দিন আগে দিছিলাম। কিন্তু এ পর্যন্ত একদিনও, মানে ওইটা যেদিন দিয়েছি আমি, দেওয়ার পর এ পর্যন্ত আমি একদিনও আর খাইতে দিই নেই। মানে আর না, এগুলো দেখি না এখন, মানে একদম চলে গেছে। এই যে এখন দেখা যায় আপনার চামড়া উঠে, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আর খাসদানি নাই, বা ওই যে ছোটো ছোটো যে গুঁড়াগুলো, ওইগুলো নাই। তো আসলে আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমি কিন্তু কোনো ডাক্তারও না, কোনো কবিরাজও না। ঠিক আছে, তো আমি চিন্তা করলাম, গতকালকে আমি একটা ভিডিও দেখলাম আমাদের কসবা সরকারি হসপিটাল, দেখলাম যে এই যে এনটিভি নিউজে দেখলাম, একটা নিউজ করছে সম্ভবত, এনটিভি সম্ভবত। মানে প্রচুর মানুষের এই রোগটা, বিভিন্ন মানুষের, মানে আবার ডাক্তাররা বলতেছে যে এটার যে মলমের দামগুলো নাকি একটা 1500-2000 টাকা। হ্যাঁ, এটা আমি জানি, কারণ আমি ব্যবহার করছি, আমি ইউজ করছি, ওই জন্য আমি দামটা সম্বন্ধে জানি। তবে কাজ হয় না ভাই, মলমে বা বিভিন্ন ওষুধে কাজ হয় না, কিন্তু এটা কাজ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে প্রথমে বলবো, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আপনার যদি এই সমস্যাটা থাকে, এই যে আপনার গুঁড়া থাকে হাতের মধ্যে, যে চৈফুক, অনেকে এটাকে চৈফুক বলে, মানে একদিকে এখন দেখা গেছে যে এখানে, একটু পরে দেখা যাচ্ছে ওইখানে, মানে বিভিন্ন জায়গায়। আর যত চুলকাবেন ততই খালি মজাই লাগে, বুঝছেন? কিন্তু রাত্রে পরে ঘুমানো যায় না, জ্বালাপোড়া করে। তো আপনি ভিডিওটা শেয়ার করে রাখবেন। আর এই গাছটা আপনি ভালো করে বাইটটা মেয়াস করে, যেখানে আপনার এই সমস্যাটা থাকবে, গুঁড়াগুলো থাকবে, একটু ভালো করে গরম পানিটা ধুইয়া আপনি লাগাইয়া দেবেন। লাগানোর পর প্রায় 1-1.5 ঘন্টা রাখবেন। মানে মেহেদি লাগানোর পর যেভাবে শুকাই যা, এটা এরকমভাবে লাগাই রাখবেন। এটা কিন্তু শুকাইব না, এটা শুকানা। তারপর আপনি ম্যাক্সিমাম 1 ঘন্টা রাখবেন। রাখার পরে তারপর আপনি জায়গাটা ধুয়ে ফেলাবেন। যদি তারপরে থাকে আপনার এই সমস্যাটা বা এই রোগটা, আপনি আমার 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করেন। আর আপনি ভিডিওটা শেয়ার করে রাখবেন, শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটা দেখে আপনারও চিল্লাই অন্যরা 2টা মানুষ দেখতে পারে, যেন তাদের উপকার হয়। আর বিশেষ করে এই রোগটা কিন্তু বেশি, মানে ছোটো ছোটো বাচ্চারা বেশি হয়। ঠিক আছে, তবে আবার একটা জিনিস আপনাদেরকে বারবার বলে থাকি, আমি কিন্তু কোনো ডাক্তারও না, কোনো কবিরাজও না। আর এটা ব্যবহার করতে আপনার কোনো টাকাও লাগবে না, কারণ এটা আপনার বাড়ির আশেপাশেই দেখবেন যে বিভিন্ন জায়গায় আছে। ঠিক আছে, তো যাক, আমি এতটুকু যে আপনার কথাগুলো বললাম, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যতটা শিক্ষিত না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা শেয়ার করে আপনার পাশে রাখেন। আপনি ব্যবহার করার পর কাজ না হলে গালি দিতে বলবেন না, আর যদি কাজ হয় অবশ্যই এখানে ধন্যবাদটুকু জানিয়ে যাবেন। তো ভালো থাকুন।